হব সেই নিশ্চয়তা তো আমি দিতে পারি না। যদি হতে পারি সেই ক্ষেত্রে, যেমন প্রথম কাজ আমার যেটা কমিটমেন্ট সেটা হলো মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, এবং মাদকের যে সিন্ডিকেট আছে, কিশোর গ্যাং আছে, ইফটিজিং যারা করে তাদেরকে সমূলে আইনগতভাবে উৎপাটন করা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয়ত, আমাদের এই অনগ্রসর অঞ্চলকে কিভাবে অগ্রসর করা যায় সেই জন্য আমাদের কিছু হোমওয়ার্ক করা আছে, এবং এটা 5 বছর মেয়াদি একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটাকে ধাপে ধাপে বাস্তবায়ন করা। তৃতীয়ত, আমাদের এখানকার শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, যার গত পরশুদিনও আপনারা জানেন যে দুর্গাপুর হসপিটালে এসে দুর্নীতি দমন কমিশন থেকে এসে এখানে লোকজন এসে হাজির হয়েছে। এই যে দুর্নীতি, স্বাস্থ্য খাতে দুর্নীতি, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, বিভিন্ন সেক্টরে যে দুর্নীতি, সেই দুর্নীতিমুক্ত এলাকা হিসাবে গড়ে তোলা। আরেকটা প্রাণের দাবি আছে আমাদের দুর্গাপুরের মানুষের, তা হলো জায়রা থেকে চাঞ্জাল হয়ে রেল লাইনটা এখানে আনা, এটার একটা দাবি। আর সবচেয়ে বড় দাবি হচ্ছে সোমেশ্বরী নদীর উপরে ব্রিজ। আমি আরো 1-1.5 বছর আগে কথা দিচ্ছি যে এই ব্রিজটা এমন একটা ব্রিজ হবে ইনশাল্লাহ, দৃষ্টিনন্দন ব্রিজ। যারা রানীখং এর সৌন্দর্য দেখতে আসেন তারা ওই সৌন্দর্য দেখার আগে ব্রিজের সৌন্দর্যটা আগে দেখবে, এমন একটা দৃষ্টিনন্দন ব্রিজ করবো। এই 5টা হয়ে গেল আপনার। আজকে আপনি দেখেছি যে শিববাড়ি মন্দিরে গিয়েছেন, তো দেশে যে সাম্প্রদায়িকতার জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমি সবসময় কাজ করে যাচ্ছি। যেমন গত দুর্গাপূজা হয়েছে, প্রত্যেকটা দুর্গাপূজায় আমাদের দলের পক্ষ থেকে একটা টিম ছিল। সেই টিম রাত দিন 24 ঘন্টা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছে। দলের পক্ষ থেকে 10 কেজি করে মিষ্টি পাঠানো হয়েছে। এইটা একটা আমি টোকেন হিসেবে দিয়েছি আউট অফ লাভ। আর সত্যিকার অর্থে যে কাজটা করছি, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকে সেই জন্য আমরা উঠান বৈঠকের আয়োজন করছি। হিন্দু মুসলমান সবাই সম্মিলিতভাবে একসাথে বসছে। যেখানে মন্দির সংস্কার করা দরকার, দেখা গেছে যে মসজিদের মুসল্লি বা ইমামদের সাথে নিয়ে মন্দির সংস্কার করছে। যেখানে আপনার শ্মশান ঘাট আছে, শ্মশান ঘর নাই, সেখানে শ্মশান ঘর আমরা নির্মিত করে দিচ্ছি। অর্থাৎ হিন্দু, মুসলিম, গারো, হাজং সকলের নির্বিশেষে আমাদের এই অঞ্চলকে বসবাস উপযোগী মানবিক দুর্গাপুর হিসাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি, যা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। নিজে বলেছি যে আল্লাহর রহমতে, আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদের আল্লাহর উপরে বিশ্বাস রেখে, জনগণকে সাক্ষী রেখে বলেছি আমি নিজে দুর্নীতি মুক্ত থাকব, নিজে দুর্নীতি করব না। ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি এবং দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা জি হ্যাঁ, যাতায়াত ব্যবস্থা আমাদের 2008 সনে আমি সর্বপ্রথম নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনী জনসভায় নেতৃত্বগুণা যাওয়া হয়েছিল। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা যে এসেছিলেন, তিনি 2008 সনে ঘোষণা দিয়েছিলেন দুর্গাপুরকে পর্যটন নগর হিসাবে গড়ে তুলবেন। তো সেই ঘোষণা যেহেতু আমরা ক্ষমতায় ছিলাম না, রাষ্ট্র পরিচালনায় ছিলাম না, সেটা আমরা কার্যকর করতে পারিনি। আমরা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট সর্বাগ্রে আমরা পূরণ করব। পাশাপাশি আমাদের এখানে রাস্তাঘাটের অনেক অভাব আছে, ব্রিজ কালভার্টের অনেক অভাব আছে। আপনারা যারা স্থানীয় সাংবাদিক আছেন আপনারা জানেন যে অনেক জায়গায় আমি বা আমরা দলের পক্ষ থেকে বাঁশ এবং কাঠের সেতু করে দিয়েছি। এই পর্যন্ত 27টা সেতু নির্মাণ করেছি। এই 27টা সেতু আমাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিবে এইখানে আমাদের পাকা সেতু দরকার। রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা কাজ করব। থ্যাংক ইউ।